প্রচার প্রচারণার খবর জানাতে ঢাকা ১৬ আসন থেকে জানাচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকছে কিনা আর প্রার্থীদের কোনো অসন্তোষ আছে কিনা জানাবেন। জি মিতু, কিছুক্ষণ আগে ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক কিছুক্ষণ আগে এখানে সভা করেছেন এবং তিনি আমাদের মাঝে আছেন। ইতিমধ্যে তিনি বলেছেন যে এখানে যে প্রচারণা চালাচ্ছেন তাতে তিনি মোটামুটি সন্তুষ্ট এবং পরিবেশ নিয়েও নির্বাচন নিয়ে সন্তুষ্ট। কিন্তু তিনি একটা কথা বলেছেন যে একটি দলের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার সংগ্রহ করছেন এবং তারা বিভিন্ন ধর্মীয় প্রলোভন দেখাচ্ছেন ভোটারদের কাছে টানার জন্য। আমরা এখানে ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হককে পেয়েছি, আমরা একটু তার সঙ্গে সরাসরি কথা বলছি। যে আমিনুল ভাই, আমরা জানি যে আপনি ১৬ আসনে নির্বাচন করছেন, আসলে আপনি কি সমতল মাঠ দেখছেন কিনা, লেভেল প্লেইং ফিল্ড বা কোনো অভিযোগ আছে কিনা আপনার? দেখেন, আমি এই এলাকার সন্তান, আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি। এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার যোগাযোগ চলাচল রয়েছে। আমি দীর্ঘদিন ধরে এই এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং এখন পর্যন্ত আমি আল্লাহর রহমতে সার্বিকভাবে সকলকে সাথে নিয়ে, এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে আমি শান্তিপূর্ণভাবে আমাদের প্রচারণা চালাচ্ছি। আল্লাহর রহমতে কোনো প্রকার কোনো সমস্যা নেই এবং আশা করি আগামী ১২ তারিখের আগ পর্যন্ত, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করছি ইনশাল্লাহ। কারণ আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমি আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া আছে যে কারো কোনো উস্কানিতে কেউ যাতে পা না দেয় এবং সহনশীল এবং ধৈর্যশীল আচরণ করে, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়েরও ঠিক একই নির্দেশনা রয়েছে। আমি এই জায়গা থেকে শুধু একটি কথা বলতে চাই, যেটি আমি কিছুক্ষণ আগে বলেছি, যে আমি দেখেছি যে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রত্যেকটি, বিশেষ করে যারা অসহায় মানুষ, তাদের ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং তাদেরকে বলছে যে আমরা আপনাদেরকে টাকা দিব, আমাদের মার্কায় ভোট দিবেন। এইভাবে তারা, এবং এইটার ভিডিও রেকর্ডিংও আমার কাছে রয়েছে, এবং পাশাপাশি তারা এনআইডি নাম্বার নিচ্ছে। আমার কথা হচ্ছে যে নির্বাচন সামনে, সে নির্বাচনে তো এনআইডি নাম্বার প্রয়োজন হয় না, তাহলে তারা কি উদ্দেশ্যে তারা এনআইডি নাম্বারটা নিচ্ছে? এবং আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তারা এই এনআইডি দিয়ে তারা জাল এনআইডি কার্ড বানিয়ে তারা জাল ভোট দেওয়ার একটি পরিকল্পনা করেছে এবং তাদের আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে যেগুলোতে আমরা সতর্ক রয়েছি, যাতে দীর্ঘ ১৭ বছর আমরা অপেক্ষায় রয়েছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে, এবং সেই নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত যাতে তারা করতে না পারে সে বিষয়ে আমি এবং আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছি, তাদেরকেও বিষয়গুলো অবগত করেছি যাতে তারাও সতর্ক থাকে। এবং আমি স্পষ্ট বলেছি যে যদি কোনো জামাতের কেউ কিংবা অন্য কেউ যদি কারো বাসায় গিয়ে এনআইডি নাম্বার কিংবা তাদের কাছে বিকাশের নাম্বার চায়, তাকে ধরে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন দিয়ে তাদেরকে যাতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, এইভাবে আমি কিন্তু তাদেরকে একটি নির্দেশনা দিয়ে রেখেছি। জি ধন্যবাদ। জি, আপনি তো দেখছিলেন যে ধানের শীষের ১৬ আসনের প্রার্থী আমিনুল হক উনি কিন্তু সমতল মাঠের কথা বলেছেন এবং এখন পর্যন্ত কোনো সমস্যা দেখেনি। জি শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব।